ব্যাবা গো ব্যাবা, পাশের বাড়ির রতনের বউটাকে দেখলে না গা একেবারে জ্বলে যায়। বলি কি ধরনের যে জামা কাপড় পরে গো, সে আর বলার মতো না। বাড়িতে দেখো নাইটি পরছে, চুড়িদার পরছে, জিন্স পরছে, আর শাশুড়িটাও হয়েছে তেমন। বৌমাটারে কিচ্ছু করে না গো, কিচ্ছু করে না। বলি হ্যাঁ গো মাসিমা কাকিমা, তোমাদের কি গো, যে চুড়িদার পরছে, নাইটি পরছে, জিন্স পরছে, তারা তাদের টাকায় পড়ছে, তার স্বামীর টাকায় পড়ছে, তার মা বাবার টাকায় পড়ছে, তার শ্বশুর শাশুড়ির টাকায় পড়ছে। বলি আপনার কাছে তো আর টাকা পয়সা চাইতে যায়নি, তাই না? আর তারা আপনার গায়ে বিচুটি পাতাও ঘষে দিতে যায়নি, তাহলে আপনার গা কেন জ্বলছে বলুন তো? আপনি যদি নিজেই নিজেকে এত হট করে রাখেন, তাহলে আর আমরা কি করতে পারি বলুন? তবে একদিক দিয়ে ভালো, এই ঠান্ডায় গা গরম থাকলে আপনাকে আর সোয়েটারটা ইউজ করতে হবে না, সেদিক দিয়ে বেঁচে যাবেন। তবে হ্যাঁ, একটা কথা, আপনি কি হলাও করে বলতে পারবেন যে মেয়েটা সাদা শাড়ি, লাল পেড়ে সাদা শাড়ি পরে, এক মাথা সিঁদুর দিয়ে, হাতে শাঁখা পলা, পায়ে নুপুর পরে, আলতা পরে হেঁটে যাচ্ছে, সেই মেয়েটা সত্যিই ভালো বা তার চরিত্র ভালো? আপনি কি এটা গ্যারান্টি দিতে পারবেন? কখনোই না। মানুষের জামা কাপড় দেখে কখনো তাকে বিচার করা যায় না যে সে মানুষটা কেমন বা তার চরিত্র কেমন। হতেই পারে যে মেয়েটা জিন্স পরেছে বা ছোটো ড্রেস পরেছে, সেই মেয়েটার চরিত্র খুবই ভালো, আর যে মেয়েটা লাল পেড়ে সাদা শাড়ি পরেছে তার চরিত্র খুবই খারাপ। না হওয়ার কোনো কিছুই নেই, তাই না? জামা কাপড় দিয়ে কাউকে কখনো বিচার করা উচিত না। আমাদের গ্রামগঞ্জে এখনও অবধি এরকম চলছে যে জামা কাপড় দিয়ে মানুষের চরিত্র বিচার করা হয়, বা জামা কাপড় পরা দেখে তাদের নামে খারাপ কথা বলা হয়, বা তাদেরকে এমনভাবে একটা চোখ দিয়ে দেখা হয়, এমনভাবে কিছু মানুষ দেখে যেন তারা কি একটা মানে মারাত্মক কিছু করে ফেলেছে, কোনো একটা মানে ক্লেম করে ফেলেছে, এমন একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, বাদ দাও বন্ধুরা সেসব কথা, সেটা যার যার মন মানসিকতার পরে নির্ভর করে। আর আমি দেখো আজকে কি করেছি, আমি করেছি আজকে শাক ভাজা আর পেঁয়াজকালি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আমার ছেলে বারবার করে বলছিল, মা তোমার পেঁয়াজকালি দিয়ে করতে হবে না, আমি খাবো না, কিন্তু তুমি কিন্তু পাতলা ঝোল করো আলু দিয়ে। আমি বললাম না রে, তুই পেঁয়াজকালি তোকে খেতে হবে না, তুই শুধু আলু আর ঝোল খাস, আর পেঁয়াজকালিটা আমি খেয়ে নেবো। কিন্তু কী বলবো বন্ধুরা, পেঁয়াজকালিটা এত বাজে, মানে শক্ত হয়ে গেছে আর ডাঁটার মতো ছিবড়া ছিবড়া হয়ে যাচ্ছে চিবাতে গেলে। আর ছেলেকে বলেছি একটু ক্যামেরা করে দে, দেখো কেমন ইরিং বিরিং তিরিং পিরিং করে ক্যামেরাটাকে নাড়াতেই আছে। কী আর করবো বলে বন্ধুরা, স্ট্যান্ড নেই, এইভাবেই কষ্ট করে তোমাদের জন্য একটু ভিডিও বানাই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, ফলো করো, পাশে থেকো, আর আমিও সবার পাশে আছি। সবাই সবার পাশে থাকলে তবেই তো এগিয়ে যেতে পারবো বলো। আর আমরা তো শাক খেতে প্রচণ্ড ভালোবাসি, বিশেষ করে আমি আর আমার ছেলে তো খুবই ভালোবাসি। আর তোমরা কমলি শাক কী করে ভাজা করো জানি না, আমি কিন্তু কমলি শাকের ভিতরে পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে ভাজা করি। আর এইদিকে মাছের ঝোল করার জন্য এখানে বেটে নিচ্ছি আদা, জিরে আর লঙ্কা। এটা হচ্ছে আমাদের গ্রামের থেতো মিক্সচার মেশিন। আমি বলি থেতো মিক্সচার মেশিন, তোমরা কী বলো আমি জানি না। আর কী করবো, এই শিলে বাটার মশলা কিন্তু যাই বলো খেতে কিন্তু ভালো লাগে, তরকারিতে আলাদা রকম একটা স্বাদ নিয়ে আসে। মিক্সচারে রান্না করে খাওয়ার আলাদা স্বাদ হতে কিন্তু তেমন টেস্টটা আসে না। তো দেখো বন্ধুরা, দুপুরে রান্না বান্না শেষ করে স্নান দান করে আমার ছেলেকে বলছিলাম তুই পুজোটা দিয়ে দিস, ও পুজোটা দিয়ে দিয়েছে। আর আমি এদিকে ভাত টাত বেড়ে মা ছেলে খেতে বসে গেছি। আমার ছেলে হাই করছে, আমি বলছি একটু হাই করে দে। ও খুব লজ্জা পায় ফোনের সামনে আসতে। তো আজকে দেখো শাক ভাজা আর মাছের ঝোল করেছি, গরম ভাত, শাক ভাজা, মাছের ঝোল হলে আর কি লাগে বলো খেতে। তোমরা চলে আসো, তোমাদেরকেও নিমন্ত্রণ করছি গরিবের ঘরে এসে খাওয়া দাওয়া করে যাও। আমরা তাহলে খাই, টাটা বাই বাই।